এইবারে ৩ নম্বর দোয়া হচ্ছে আসল দোয়া। রব্বুল আলামিন মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, কিন্তু মাদ্রাসার শিক্ষক নাই, ভালো টিচার নাই, মসজিদের ইমাম নাই, কোনো লাভ আছে? এবারে ৩ নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এই মসজিদের জন্য একজন ইমাম পাঠাও তোমার পক্ষ থেকে। ওয়াবআস ফীহিম, আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, মিনহুম, এই সন্তানদের মধ্য থেকেই। সন্তানদের, আমাদের সমাজে অনেক লোক আছে যারা আশিকে রাসূল দাবি করে, আছেন এরকম? নিজেদেরকে সুন্নি দাবি করে, রাসূলের এত আশিক, রবিউল আউয়াল মাস এলে পরে মিষ্টির দোকান সব খালি করে ফেলে, ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহকে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, এই সুন্নিদের তখন খুঁজে পাওয়া যায় না। তখন ময়দানে এসে বুকের তাজা রক্ত ঢেলে দেয় ওই মাদ্রাসার ছাত্ররা আর স্কুল কলেজের সেই যুবকেরা, যারা কোনোদিন নিজেকে আশিকের রাসূল দাবি করে নাই, কাজে পরিণত করে দেখিয়ে দেয়। এক লোক স্বপ্নে দেখলো, মনে মনে ভাবছিল যে সাহাবীদের যুগে যদি আমি হতাম তাহলে আমিও ওরকম সাহাবীদের মতো কাজ করে দেখাতাম। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর রাসূল একটা গাড়িতে আসছেন, খুব দ্রুতগামী গাড়ি, সামনে রাস্তাটা ভাঙ্গা, গাড়ির যে গতি, গাড়ি উল্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে। এই লোক তখন আল্লাহর রাসূলকে যেহেতু ভালোবাসে, রাসূলকে বাঁচাবার জন্য পাগল হয়ে গেল, কলা গাছ তালাশ করতে লাগলো। গাড়ি একেবারে দ্রুত এসে কাছে চলে আসছে, হঠাৎ দেখলো 2 জন সাহাবী এসে শুয়ে পড়েছে, গাড়ি তাদের উপর দিয়ে চলে গেছে, লোক দুটো মরে গেছে, আল্লাহর রাসূল অক্ষত রয়েছেন। লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি আর ওই সাহাবায়ে কেরামরাও ভালোবাসেন। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজেকে বাঁচিয়ে কলা গাছ তালাশ করে, আর সাহাবীরা ভালোবাসে নিজের জীবন দিয়ে। এই যুগেও তার প্রমাণ আছে। আমাদের সুন্নি ভাইদেরকে বলি, তোমরা আশিকে রাসূল দাবি করো, নিশ্চয়ই তোমাদের মধ্যে ভালোবাসা আছে, আমরা অস্বীকার করি না। রাসূলকে অবশ্যই তোমরা ভালোবাসো, কিন্তু জেনে রাখো, তোমরা যাদেরকে ওয়াহাবি বলো, তোমরা যাদেরকে গুস্তাখে রাসূল বলো, সেই যুবকেরা যখন দেখলো 13 সালে, শুধু 13 সালেই নয়, এই দেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, ঈমান আকীদা ধ্বংস করার জন্য একদিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বোমা হামলা করে ধ্বংস করছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আরাকানি মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে, উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের তাওহীদি জনতার ভিতর থেকে ঈমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ছায়ানট, উদীচী, এরকম অসংখ্য অপসংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু তাতেও যখন কাজ হলো না, এরপরে দেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা শুরু করা হলো। আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষ, আমার লালবাগ মাদ্রাসার উস্তাদ, আমি লালবাগের ছাত্র, আমি শাইখুল হাদিসের ছাত্র, আমিনী সাহেবের ছাত্র,
হাফিজ জিহুদুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দের ছাত্র। আমাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, একটু উদার মনা, আমি এটা পরিষ্কার বলে দেই। আমি দেখেছি ইসলামের দুশ্মনেরা মুসলিমদেরকে হত্যা করার ক্ষেত্রে তারা দেখে না কোন দল করে, তারা দেখে মুসলমান কিনা। ভারতে যখন আমি পড়াশোনা করেছি তখনও স্লোগান ছিল হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দিয়ে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো। কে সুন্নি, কে ওয়াহাবি, কে বেদাতি তা তারা দেখছে না, তারা দেখছে যে মুসলমান কিনা। মারনেওয়ালা দেখতা নেই মরনেওয়ালা কোন হয়। সেই ভারত থেকেই আমার একটা চেতনা তৈরি হয়েছিল যে মুসলিমদের মধ্যে যে সকল গ্রুপগুলো মোটামুটি আকীদা সহি, তাদেরকে পক্ষে রেখে কাজ করা। সে কারণে আমি স্পষ্ট বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই মাযহাব যারা অনুসরণ করে, আমি তাদেরকে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, ঠিক তেমনি ভাবে যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদেরকেও আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি। তবে মনে রাখবেন, বাংলাদেশের কোনো আহলুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। বরং আমার বক্তব্য শুনুন, আমি মনে করি, ভালো করে শুনুন, মাযহাবীদের মধ্যে সুন্নি বিদআতীদের যে অবস্থান, সালাফিদের মধ্যে বাংলাদেশের আহলে হাদিসদের সেই অবস্থান। এদেরকে দিয়ে প্রকৃত সালাফিদেরকে মাপা যায় না। আমি আরব দেশের বড় বড় উলামায়ে কেরামদের সঙ্গে মিশেছি, তারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম নিতে শ্রদ্ধার সঙ্গে বলে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহলিস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা নামের সঙ্গে তার রাহমাতুল্লাহ আলাইহি যোগ করে। আমাদের দেশে কিছু আহলে হাদিস যারা, এরা আবু হানিফাকে বললে আবু হানিফা মনে হয় যেন ওর কোনো ওর স্ত্রীর ছোট ভাই মনে হয়। এই বেয়াদবগুলো দিয়ে সালাফিদেরকে বিচার করলে চলে না। আমি দেওবন্দের ছাত্র, এটা মনে রাখবেন। দেওবন্দ মাদ্রাসার ইতিহাস আপনারা জানেন, কাসেম নানাতুই রহমতুল্লাহর ইতিহাস আপনারা জানেন। আমি সেই দিকে গেলে অনেক সময় লাগবে। তাদের চেতনা আমার ভিতরে আছে। ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইয়ের মতো বড় বড় আমাদের সালাফরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এক সময় দিল্লির শাহী মসজিদের সামনে মাদানী রহমতুল্লাহ আলাইহির সমাবেশ ছিল। ইংরেজরা কারফিউ জারি করে ঘোষণা করেছিল, যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সে ময়দানে হাজির হলেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন। আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী উপস্থিত হয়েছি, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছিলেন করো গুলি, সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল কেমন জানেন? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনান্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনান্দ। সাগ আমির, সাগ মানে কুকুর, সাগ মানে কি? সাগ আমির। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। কুকুর হলো প্রধানমন্ত্রী।
গোরবাজির, গোরবা বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়াল কি? বিড়াল হলো মন্ত্রী। মোশেরা দেবা কুনান, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হলো ইঁদুর, সেই সংসদে কি কোনো দেশ চলতে পারে? আমাদের দেশে অবস্থা সেরকম হয়েছিল। সেজন্য আপনারা জানেন, যখন কুকুর, বিড়াল, ইঁদুরেরা লুটতারাজ করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে এদেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে তারা পালিয়ে গিয়েছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মনে পড়েছে যখন জেলখানায় বসে দেখলাম শেখ হাসিনা এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের নাতিপুতি বলে ঘোষণা করলো। স্কুল, কলেজ, মাদ্রাসার থেকে ছেলেরা সব বের হয়ে চলে আসলো, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়ে আসলো, মেয়েরা বের হয়ে আসলো। আমার তখন মনে পড়লো সেই আবাবিল পাখির কথা। আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, বর্তমান যুগের লেডি আব্রাহা, লেডি ফেরাউন যখন বাংলাদেশের মুসলিমদের ঈমান ভাঙার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঝাঁকে ঝাঁকে তালেবানদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্র পাঠিয়ে ওকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। খাবার সুযোগও পায় নাই। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, যদি একটু তৈরি হও। আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার মনে পড়েছিল সেই হুসাইন আহমদ রহমতুল্লাহর কথা। ভাইয়েরা আমার, বলছিলাম আমরা সেই আসলাফদের সন্তান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। যুগে যুগে যখনই ইসলামের উপর আক্রমণ এসেছে, ওলামায়ে দেওবন্দ তখন ঝাঁপিয়ে পড়েছে। তার প্রমাণ আপনারা দেখেছেন 2013 সালে যখন সাংস্কৃতিক আন্দোলন দিয়ে কাজ হলো না, তখন সবচেয়ে বড় অস্ত্র ছিল মুসলমানদের ঈমানের ভিতর থেকে, বুকের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দূর করে দিয়ে তারপরে ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সেজন্য আল্লাহর নামে, রাসূলের নামে কটূক্তি করা শুরু হয়ে গেল।